খাবে, মাদক সেবন করবে, মনেই করবে না, গান বাজনা নিয়ে পড়ে থাকবে, মনেই করবে না, একটা নারী নগ্ন হয়ে চলবে, ওটাই সভ্য মনে করবে, একটা নারী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলবে, ওটাই সে সভ্য মনে করবে, ওটাই মনে করবে এটা আমার ট্র্যাডিশন, এটাই হলো আমার ঐতিহ্য। আমি যে এত সুন্দরী নারী, আমি যদি পর্দা করি, বোরখা পরি, তাহলে আমার শরীর কে দেখবে, কাজে আমি পর্দা করব না। আমার যে এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, আমি যুবক, আমি যুবতী মেয়ে, আমি একটু জনগণকে দেখাতে চাচ্ছি। আর এই ছেলে শোনো, তুমি সুন্দরী বউকে বিবাহ করে মোটর সাইকেলে পিছনে ল্যাংটা করে ঘোরাচ্ছ, তার মানে তুমি মনে করতে চাচ্ছ যে বউ শুধু এটা আমার সম্পদ নয়, এটা হলো জনগণেরও সম্পদ। তোমার বউ তোমার সম্পদ, আর কারো নয়। কথা বুঝেননি মনে হয়? তাহলে দুনিয়ার গতিটা এরকম, মানুষ বেহে হয়ে যাচ্ছে। তো বলছিলাম বিদ্যা, তাহলে এক গ্লাস পানি পান করতেও বিদ্যা লাগে। আপনি বলছেন আমার বৌমা মাস্টার ডিগ্রি পাস, আমার বৌমা মাস্টার ডিগ্রি পাস, হায়ার এডুকেটেড পার্সন, খুব উচ্চ শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কিসের মাস্টার ডিগ্রি পাস? আপনার বৌমা জুতা পায়ে দিতে এখনো শিখেনি। কি পায়ে দিতে? জুতা। এটা জুতা যে পায়ে দিয়ে শিখেনি, ও আগে বাম পা ঢুকায় দিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিসমিল্লাহ বলো, এরপরে ডান পা আগে পড়ো, তারপরে বাম পা। এই জুতা খোলার সময় বাম পা আগে খুলো, তারপরে ডান পা খুলো। এই দেখেন, জুতা পরতেও কি লাগে? বিদ্যা লাগে। বুঝেন মনে হয় কথা? আর আপনি মাস্টার ডিগ্রি পাস, পোশাক গায়ে দিতেই শিখেন, আপনি বাম হাতলটা আগে ঢুকায় দিলেন। অথচ ডান হাতলটা আগে ঢুকিয়ে দিতে হবে, আর বলতে হবে আলহামদুলিল্লাহ কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা হলো পোশাক পরিধানের আদব। ডান হাতল আগে ঢুকিয়ে দিবেন, অন্তত বিসমিল্লাহ বলেন। কথা বুঝেননি মনে হয়? আপনি খাচ্ছেন বাম হাতে, অথচ রাসূল বলছেন ইয়াকুল বিয়ামিনি, এই তোমরা ডান হাতে খাও, ওয়াশরাবু বিহা, এবং ডান হাতে পান করো, ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহা ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। তো আপনি আইনজীবী হয়ে কি হলেন? আপনি আপেলটা কিনে বাম হাতে খেয়ে নিলেন, তাও দাঁড়িয়ে। দুটাই মূর্খের মতো কাজ করলেন। বাম হাতে কারা খায়? কে খায়? শয়তান। কথা বুঝেননি মনে হয়? আর রাসূল বলছেন দাঁড়িয়ে যদি কেউ ভুলেও খেয়ে নেয়, তাহলে কি করতে বলেছেন? বমন করতে বলেছেন। অথচ আইনজীবী, আইনজীবী কাকে বলে জানেন? যে বাংলাদেশের সংবিধানের আইন তো জানা আছে, আমেরিকা ব্রিটেনের সংবিধানে কোন পৃষ্ঠাতে কত লাইনে কি লেখা আছে এটাও জানে, তার নাম আইনজীবী। বিশেষ ক্যাডার কাকে বলে জানেন? ও সব জানে। আইন, ওই আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক যা আছে, ম্যাথমেটিক্স, আপনার ওই কম্পিউটার, মোবাইল ফাংশন, আপনার সব জানে, ও সব জানে। কিন্তু দুঃখিত, সূরা ফাতিহা শিখেনি। দুঃখিত, ওকে এক বদনা পানি দিয়ে বলবেন যে অজু করে দেখানো, অজু করতে পারবে না। দুঃখিত, ওকে যদি বলেন আপনার বাপ মারা গেছে, আপনি জানাজাটা আদায় করে দেন, হলুদ পেশাব করে দিবেন। বুঝেননি মনে হয়? কথা কঠিন লাগে, তাই না? কথা কঠিন লাগে। শোনেন, কঠিন লাগবে মানে, আমাকে এক বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন, প্রফেসর বলছেন, ভুল হয়েছে, ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, লন্ডনে পড়াশোনা করিয়েছি, ওখানে নাগরিকত্ব নিয়েছে, ওখানেই বিয়ে করেছে, ওখানে চাকরি করে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের খবর নেয় না, এখন আমরা বৃদ্ধাশ্রমে আছি। কোথায় আছে? দেখেন তো আপনার এই এলাকায় কোন আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে আছে নাকি? হ্যাঁ, এখন এই যে মাদ্রাসার পরিচালক বলল না যে মাদ্রাসার জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে দিবেন, ছেলে মেয়ে দিবেন, অ্যাডভাইস করা লাগতেছে। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডভাইস করা লাগে না। একজন হাফেজ সাহেব বলছে আমি আপনার সন্তানকে পড়াবো মাসে 500 টাকা দিয়ে। আপনি 500 টাকার বিনিময়ে কোরআন শিখালেন না, কিন্তু 5000 টাকা দিয়ে আপনি ইংরেজিতে ঠিকই প্রাইভেট দিয়েছেন।
কথা বুঝেননি? তো 500 টাকা দিয়ে কোরআন পড়াননি আপনি, তো আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না, তো আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে, আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে যাবে? কথা বুঝেননি কথা? আমি ইংরেজি শিখতে নিষেধ করছি না, ইংরেজি তো শিখবেন, এটা দুনিয়াবি প্রয়োজনীয় বিদ্যা। বিশেষ ক্যাডার তো হবেন, পুলিশ আর্মি সব হবেন, আপনি আইনজীবী, সচিব, নেতা, এমপি, মন্ত্রী, আপনাকেই হতে হবে। কিন্তু আগে কোরআন হাদিসের বিদ্যা, আগে কি কোরআন হাদিসের বিদ্যা। আপনি বড় বড় ডিগ্রি নিয়ে কি লাভ যদি কোরআন হাদিসে না শিখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ। কিছু পিতামাতার মর্যাদা আল্লাহ জান্নাতে বাড়িয়ে দিবেন। তো পিতামাতা অবাক হয়ে বলবেন, আন্নালি হাজিহি, প্রতিপালক, প্রতিপালক, আমাদের এত মর্যাদা কেন হলো, আমাদের এত মর্যাদা কেন হলো? তখন আল্লাহ বলবেন, ইস্তিগফারা ওয়ালাদিকা লাক, ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, ওই যে সৎ সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, আপনি এদিকে তাকান, এদিক ওদিক করছেন কেন? ও পড়ে যাক, যারটা গেছে সে ঠিক করে দিবে, আপনি এদিকে তাকান। ওই যে তোমার সৎ সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে রেখে এসেছিলে, যারা তোমাদের জন্য ক্ষমার দোয়া চেয়েছে, ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, দোয়া করেছে, সেই সৎ ছেলে মেয়ের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি। আপনি রেখে যাচ্ছেন কোন সন্তান? যেই সন্তান এক বেলা মদ না খেলে আরেকজনকে হত্যা করতে চলে যায়, যেই সন্তান জোয়ার আড্ডাতে আছে, যেই মেয়েটা পহেলা বৈশাখ পালনে ব্যস্ত, 31st নাইট পালনে ব্যস্ত, আর একটা আছে বিশ্ব লুচ্চে দিবস, আছে না? বিশ্ব ভালোবাসা দিবস আছে, তাই না? পহেলা বৈশাখ। আপনি কি সন্তান দেখেন তো? রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করলো, ফাআদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়া যাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ওয়াহসানা ইলাইহিন্না, এবং মেয়েদের সাথে সদাচরণ করলো, ফালাহুল জান্নাহ, আল্লাহ 3 কন্যার পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিলেন। তা আপনি কোন কন্যা সন্তান রেখে গেছেন, যে কন্যা সন্তানের বোরখা পড়তে লজ্জা লাগে, ল্যাংটা হয়ে ঘুরতে লজ্জা লাগে না, কি পড়তে লজ্জা লাগে? বোরখা পড়তে লজ্জা লাগে। কথা বুঝেননি? এমন মেয়েকে আপনি জন্ম দিয়েছেন যে বলছে, আব্বু কোনো ভয় নাই, আমি আছি বয়ফ্রেন্ডের সাথে। কার সাথে আছে? শিক্ষা সফরে গেছে আপনার মেয়েটা, ক্লাস 9-এ পড়ে, যুবতী মেয়ে, শিক্ষা সফরে গেছে জাফলং, শিক্ষা সফরে গেছে মালাকুল মউতের সাথে। কার সাথে? মালাকুল মউত। তো শিক্ষা সফরে গেছে, আপনি তো তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ মেয়েটাকে সয় সালামতে ফিরিয়ে দিও আল্লাহ। তাহাজ্জুদে দোয়া করছেন আপনি, জানলাম আমার মেয়েটা যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ। তাহাজ্জুদ পড়ে সূর্য উঠেছে, তখন মেয়ে ফোন দিয়ে বলছেন, আব্বু কোনো সমস্যা নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। এই ছেলে, এই পিতা আপনাকে বলছে, শোনেন, একজন মেয়ে হজে যেতে পারে না মাহরাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজ। হজ করতে যেতে গেলে মহিলাকে তার স্বামীকে নিয়ে যেতে হবে, তার পেটের সন্তানকে নিয়ে যেতে হবে, অথবা তার শ্বশুরকে নিয়ে যেতে হবে, অথবা তার ভাইকে নিয়ে যেতে হবে। কোন মাহারাম ছাড়া নারীর উপরে হজ ফরজ নয়। সেখানে যুবতী মেয়েকে আপনি মালাকুল মউতের সাথে জাফলং পাঠিয়েছেন। 2 দিন পর ওই পিতা আমাকে ফোন দিয়ে বলছেন যে, মাওলানা সাহেব একটা ফতোয়া লাগবে। কি? তো আমার মেয়েকে তো বিবাহ দিলাম 1 সপ্তাহ হয়নি, কিন্তু জামাই পক্ষের লোকেরা বলছে আমার মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। নতুন মনে হলো নাকি? দেখেন না যে ওই যে রাস্তার পাশে সন্তান প্রসব করে রেখে চলে যায়, এগুলি খবর পড়েছেন? রংপুরের মানুষ এগুলি খবর দেখেন, যে রাস্তার পাশে একটা নবজাতক শিশুকে পাওয়া গেল। ওটা কোন শিশু?
হ্যাঁ, অবৈধ সন্তান। কথা বুঝেন না? বাচ্চা প্রসব করে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। সমাজ জানলে কি হবে আমি বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করেছি, এই ভয়ে। জাহেলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তানকে জীবিত পুঁতে রাখত লজ্জায়। তো আজকের বর্তমান বাংলাদেশে অনেক নারী লজ্জায় জীবন্ত সন্তানকে ড্রেনে ফেলে চলে যাচ্ছে। ঘটনা কি এক নয়? কেন? ওই যে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছে, 31st নাইট পালন করেছে, পহেলা বৈশাখ পালন করেছে। তখন আমি বললাম, আপনার মেয়ে এই 31st নাইট কতবার পালন করেছে আর শিক্ষা সফরে গেছে কতবার? তখন বলছে বেহিসাব, বেহিসাব গেছে। এটা বাস্তবতা। পহেলা বৈশাখের নামে নষ্টামি। এই ভ্যান চালক, রিক্সা চালক কি 15,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবে? কথা বুঝেননি মনে হয়। এক প্লেট পান্তার দাম হয় 5,000 টাকা, একটা ইলিশের চাকার দাম হয় 20,000 টাকা। কথা মনে বুঝেননি মনে হয়। তো এরা কি ভ্যান চালক, রিক্সা চালক এরা ওখানে গেছে? না, বড় বড় শিক্ষাবিদ, প্রবীণ, বড় বড় মাস্টার ডিগ্রিওয়ালা লোক, যারা ওই যে নামধারী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করে, এরাই পহেলা বৈশাখ পালন করে। রমনার বটমূলে ইলিশ মাছ পান্তা ভাত নিয়ে বসে, এরপরে পান্তা খায়, ইলিশ খায়, আর বলে এসো হে বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ, এইভাবে স্লোগান দেয়। আর তখন দেখবেন যে তার মুখোশ, আল্লাহ তাকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করার পরেও এরা সন্তুষ্ট নয়। কিভাবে? এরা বলছেই যে আমরা বানর, বানর থেকে এসেছে। তো এরা বানরের মুখোশ পড়ছে। পয়লা বৈশাখে দেখবেন বানরের মুখোশ পড়ে, ব্যাঙের মুখোশ পড়ে, সাপের মুখোশ পড়ে, কুমিরের মুখোশ পড়ে, ভাল্লুকের মুখোশ পড়ে, আরে কুকুরের মুখোশও পড়ে। তার মানে আমি চিন্তা করলাম যে এরাই কুকুর, শিয়াল এগুলি কেন মুখোশ পড়ে? পরে চিন্তা করলাম না, ঠিক আছে, এরা আল্লাহর কাছে বছরের প্রথম দিনই মানত করে দোয়া করে, আল্লাহ আমাদেরকে নতুন এক বছর কুকুর হিসেবে বাঁচায় রাখো। কথা বুঝেননি? নাহলে কুকুরের মুখোশ পড়লো কেন? কোন মুসলিম নারী পুরুষ এই বিজাতীয় সংস্কৃতি পয়লা বৈশাখের সাথে 5 পয়সা সম্পর্ক থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানের কোন দিবসকে মূল্যায়ন করতে পারে না। 31st নাইট ইহুদি খ্রিস্টানের তৈরি, পহেলা বৈশাখ হিন্দুদের তৈরি, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। বিশ্ব বেহায়া দিবস খ্রিস্টান এই বিজাতি এদের তৈরি। বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি। হে যুবক, হে যুবতী সমাজ, তোমাদেরকে এই নষ্টামি থেকে বিরত থাকতে হবে। বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস বছরে একটা দিন পালন করবে তো তারাই, ওই যে খ্রিস্টান, ব্রিটেন, আমেরিকা, ব্রিটেনের ফ্রি সেক্সুয়াল দেশ যারা, অসভ্য বর্বর নগ্ন বেহায়া জাতি যারা, তাদের বছরে একটা দিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে তারা। ওদেরই দরকার বিশ্ব ভালোবাসা দিবস একদিন বছরে পালন করার, যাদের সার্টিফিকেটে লিখতে হয় মায়ের নাম, যাদের বাপের নাম লিখতে পারে না। কেন? গাভীর জানা নাই তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি। এদের বছরে একটা দিন ভালোবাসা দরকার। কোন মুসলমানের এই বিশ্ব বেহায়া দিবসের সাথে অনুপরিমাণ সম্পর্ক থাকতে পারে না। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি আমার মাকে ভালোবাসবো, আমি আমার বোনকে ভালোবাসবো, আমি আমার মেয়েকে ভালোবাসবো, আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, আমি আমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভালোবাসবো। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি কেন একটা দিন আলাদা ভাবে? হে যুবক, তুমি যেটাকে ভালোবাসা বলছো, প্রেম ভালোবাসা বলছো, ইসলাম 1450 বছর পূর্বে সেটাকে লুচ্চামি বলেছে, ওটাকে জেনা বলেছে। হে যত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এদের আধুনিক উপাধি হলো ধর্ষক আর ধর্ষিতা। কি বুঝলেন? বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ধর্ষক, আর গার্লফ্রেন্ডের উপাধি কি? ধর্ষিতা।
জিনা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথাটাই হারাম। একটা পুরুষের বিবাহের পূর্বে কোনো নারী বান্ধবী হতে পারে না। একটা মেয়ের বিবাহের পূর্বে কোনো পুরুষ বন্ধু হতে পারে না। পুরুষের বন্ধু হবে পুরুষ, নারীর বন্ধু হবে নারী। কথা বুঝেননি মনে হয়? কথা বুঝেছেন? এই দশটা না, এটা হচ্ছে জাহিলিয়া। জাহিলি সমাজে সুদ ঘুষ বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, চুরি ডাকাতি বেড়ে যাবে। ইলমে দ্বীন, এই কোরআন হাদিসের শিক্ষা যদি আপনার ছেলে মেয়ে শিখে, তাহলে বুঝবে যে সুদ হারাম, সুদ খেলে জাহান্নাম, দুর্নীতি করা হারাম, দুর্নীতি করা জাহান্নাম পরিণাম। এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস বুঝতো, আমি নিষেধ করিনি এমপি মন্ত্রী হতে, বিসিএস ক্যাডার হতে, সচিব হতে, কিন্তু আগে কোন বিদ্যা অর্জন করতে হবে? ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করে, তাহলে আপনার ছেলে সন্ত্রাস হবে না। কেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, পৃথিবীর মানুষ তোমরা সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা সৃষ্টি করা হত্যার চাইতেও জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করলো, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এই আয়াত যদি আপনার সন্তানের জানা থাকে, তাহলে সে কোনোদিন মানুষের উপরে লাঠিচার্জ করতে পারে না। আপনার সন্তানের যদি এই আয়াত জানা থাকে, সন্ত্রাসী হওয়া যাবে না, তাহলে সে সন্ত্রাসী হতে পারে না। আপনার ছেলে যদি মক্তবে এই হাদিসটা, এই আয়াতটা যদি পড়তো, অমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা পৃথিবীতে দুর্নীতি আত্মসাৎ করবে, কাঁধে বহন করে বিচারের মাঠে উঠতে হবে। যদি এই আয়াতটা আপনার ছেলে মেয়ে ছোট অবস্থায় শিখতো, আজকে নেতাগিরি করতে গিয়ে জনগণের টাকা চুরি করতো না। আগে কোরআন হাদিসের বিদ্যা। আপনার ছেলে নেতা হবে, এমপি হবে আপনার ছেলেটা। এদেশের নেতা নেত্রী যদি একটা হাদিস জানতো, কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহুম মিদআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি তো নেতা মানুষ, আপনার তো খেদমতের লোক লাগে, এই জন্য আপনাকে একটা লোক দিলাম, আপনার খাদেম, আপনার কাজ করবে, ওজুর পানি এগিয়ে দিবে, গাড়ি পরিষ্কার করে দিবে, প্রয়োজনীয় কাজ করে দিবে। ফাবাইনামা মেদামুন ইয়াহুত্তু লাহরাহালান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদামকে দেওয়া হলো হাদিয়া স্বরূপ, যে এই যে মেদাম নামক লোক আপনার খেদমত করবে। তো মেদাম খেদমত করতে করতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের হাওদা মুছছিলেন, ন্যাকড়া দিয়ে হাওদা ঠিক করছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করেন। যেমন আপনি প্রাইভেট কারে বসেন, আপনার সিটটা ড্রাইভার পরিষ্কার করছে, কেন? আপনি বসবেন ওখানে। কথা বুঝেননি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওদায় যেখানে বসতেন, সেটা পরিষ্কার করছিলেন, ঠিক করছিলেন। ইজ আসাবাউ সাহমুন আয়রুন, ঠিক করতে করতে হঠাৎ করে কোন দিক থেকে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। মেদাম মারা গেলেন। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ, সমস্ত লোকেরা বললেন, বাহ, রাসূলের খাদেম জান্নাতে চলে গেল, রাসূলের খাদেম জান্নাতবাসী হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো হে সাহাবীগণ, শোনো, কখনো নয়, ইন্না শামলাতাল্লাতী আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, শোনো, আমার এই মেদাম নামক খাদেমটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। একটা চাদর, জনগণের সম্পদ থেকে একটা চাদর দুর্নীতি করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঝলসিয়ে দিচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, মানুষেরা যখন এই কথাটা শুনলেন, সর্বনাশ, মেদাম একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নাম, যা রাজুলুন বিশরাকিনাও শিরাকানিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি চট করে একটা সুতা, একটা রশি, একটা দড়ি নিয়ে এসে রাসূলকে বলছেন, আল্লাহর নবী,
আমি যে একটা রশি, জনগণের সম্পদ থেকে আমি একটা রশি চুরি করেছি, একটা দড়ি, একটা রশি চুরি করেছি, জুতার ফিতা তৈরি করব তাই একটা রশি তৈরি করেছি, আমারও কি জাহান্নাম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার। একটা সুতা চুরি করো আর একটা দড়ি চুরি করো, জনগণের রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি একটা সুতাও তুমি চুরি করো, তারপরেও পরিণাম জাহান্নাম হবে। তো একটা সুতা যদি জনগণের রাষ্ট্রের সম্পদ থেকে একটা সুতা যদি দুর্নীতি করার কারণে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে বাংলাদেশের এমপি, মন্ত্রী, নেতা, নেত্রীর কি হবে বিচারের মাঠে? কথা বোঝেননি কথা? আমি বলছি না যে সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, তবে প্রায় চোর, প্রায় দুর্নীতিবাজ। আপনার এই মাহফিলে একটা জুতা চুরি হয়েছে, এ চোর নয়। যে জুতাটা চুরি করেছে এ হয়তো বা গাঁজা কিনে খাবে, তাই একটা জুতা চুরি করেছে, এ চোর, কিন্তু ছোট মোটো চোর। একে পাইলে দুটা চট থাপ্পড় দেয়, আর এই কামদান করিস না তুই, এরকম বলবেন। আর আপনার এই এলাকায় একটা গরু চোর ধরা পড়েছে, গরু চুরি করতে গিয়ে, এও চোর, কিন্তু বড় চোর নয়। এ যদি সারা জীবন গরু চুরি করে তো 1 কোটি টাকা উপার্জন করতে পারবে না। আজকে গরু চুরি করবে, আগামীকাল ধরা পড়বে, নাকি পড়বে না? কথা বুঝেন নেব না। এই যে মাদ্রাসা, এখান থেকে একটা টিউবওয়েলটা চুরি হয়ে গেছে, যে টিউবওয়েলটা চুরি করেছে ও কিন্তু বড় চোর নয়। কেন? ও পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করেছে। হয় তার স্ত্রী না খেয়ে আছে, তার ছেলে মেয়ে না খেয়ে আছে, তাই চিন্তা করলো না কি করে খাবো, চুরির বিদ্যাটাই নেই, একটা টিউবওয়েল চুরি করলে 5,000 টাকা পাওয়া যাবে, 1 মাস ছেলে মেয়ে নিয়ে খাওয়া যাবে। এই জন্য পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করতে এসেছে। আসলে কিন্তু বড় চোর নয়। ও চোর ঠিক আছে, কিন্তু বড় চোর নয়। এদেরকে দেখলে দুটা লাঠি দিয়ে পিটিয়ে ওই 10,000 টাকা হাতে আরো আপনি দিবেন, দিয়ে বলবেন যে আপনি বাদাম বিক্রি করে খান, তাও চুরি করেন না। কথা বুঝেননি? কিন্তু বড় বড় চোর আছে। বড় বড় চোর কারা? এদেশে বড় বড় চোর আছে যারা ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে, যারা পাসপোর্ট অফিসে বসে থাকে, যারা ভূমি অফিসে বসে থাকে, যারা ভিসা অফিসে বসে থাকে, যারা সেক্রেটারিয়েটে বসে থাকে। ভূমি অফিসে বসে থাকে এসি রুমে, সেক্রেটারিয়েটে বসে থাকে এসি রুমে, আরে পাসপোর্ট অফিসে বসে থাকে এসি রুমে। সরকার এদেরকে বেতন দেয়, এরপরেও একটা কাগজ সই হয় না ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া। এই ভূমি অফিসের চোরেরা, এই পাসপোর্ট অফিসে যারা বসে আছে, সেক্রেটারিয়েটে যারা বসে আছে, এরা সরকারের পক্ষ থেকে বেতন খাওয়ার পরেও বাংলাদেশের জনগণের টাকা চুরি করে করে বাংলাদেশকে ফতুর করে দিচ্ছে। এই এরাই হলো অরিজিনাল এবং বড় বড় চোর। এই গরু চোর বড় চোর নয়। আপনি পাসপোর্ট অফিসে গেছেন, ও শয়তান এমনিতেই বলবে যে কি আপনি কি মনে হচ্ছে যে আপনি চীন দেশের নাগরিক। ওর আচরণ এরকম। ও বলবে আপনি কি করেন, কি করেন, কি পড়াশোনা, এই নিয়ে আসেন, ওই নিয়ে আসেন, সব নিয়ে এসেছেন। এরপরে বলবেন না, এই হয়নি, এটা নিয়ে আসতে হবে, চেয়ারম্যানের নিয়ে আসতে হবে, তারপরে নিয়ে আসতে, না এটাও হয়নি, এই নিয়ে আসতে হবে। অথচ ওখানে যদি দুটা লাল নোটটা ফেলে দেন, 10 মিনিটে কাজ শেষ। কথা বুঝেন নিব না? এ হলো সবচাইতে বড় চোর। সরকারের উচিত একে পিটানো, একে চাকরিচ্যুত করা। সবাই যে এরকম তা নয়, তবে তো এরকম আছে নাকি নাই? আমি কি বানিয়ে কোনো কথা বললাম না? সবাই যে এরকম তা বলছি না, তবে প্রায় এরকম এই দুর্নীতিবাজ আছে। তাহলে এই যে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে যারা বসে আছে, ওরা ওই চাকরি করুক, কিন্তু ওই চাকরি করার পূর্বে যদি জানতো না লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিয়াল মুরতাশি, ঘুষ যে খায়, ঘুষ যে দেয়, তার উপরে আল্লাহ রাসূল লানত করেছেন, পরিণাম জাহান্নাম। এই ভীতিটা যদি এদের ভিতরে থাকতো, এরা আর ঘুষ খেতে পারতো? আপনার ছেলেই পাসপোর্ট অফিসে বসে থাকবে, কিন্তু পাসপোর্ট অফিসের চাকরি করার আগে কোন জ্ঞান আগে অর্জন করবে? কোরআন আর হাদিস। কথা বুঝেননি? আর যে বড় ডাক্তার, সে বড় এখন বাটপার। কথা বুঝেছেন? আপনার ছেলে ডাক্তার হবে, কিন্তু একটা হাদিস আগে জানবে, তারপরে ডাক্তার হবে। কি? মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। অধিকাংশ ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করে। আপনি গেছেন, গিয়ে বলছেন যে আমার কোমরে ব্যথা, তখনও আপনার পেশাব পায়খানা পরীক্ষা করাবা, পেশাব পায়খানা পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে,
আলট্রা করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। বলেছেন কোমর ব্যথা, দিবে 14টা পরীক্ষা। কয়টা পরীক্ষা? 14টা। আর এই ডাক্তার এই এত বাটপাড়, এত চিটার, এই প্রেসক্রিপশন লিখছে, ও ভালো করেই জানে যে আপনার রোগের এই ঔষধ, আর এটা দিলে কার্যকর হবে, কিন্তু ওই ঔষধটা লিখবে না, লিখবে ওই ঔষধ, ওই কোম্পানির ঔষধ, যেই কোম্পানির ঔষধ তাকে গু খাওয়ায় দিয়েছে। বুঝেননি মনে হয়? বুঝেছেন কি? এক ওষুধ কোম্পানির নতুন একটা এসে বলছে যে স্যার স্যার আপনার জন্য একটা প্রাইভেট কার আমাদের পক্ষ থেকে আছে, আমাদের পক্ষ থেকে একটা প্রাইভেট কার আপনার জন্য, আর এই যে আইফোনটা এটা আপনার জন্য আমরা নিয়ে এসেছি। তার মানে ওর ওষুধই লিখা লাগবে। কথা বুঝেননি মনে হয়? ওরটা লিখা লাগবে। তখন এই ওর ওষুধটা লিখে, কিন্তু এ ভালো করেই জানে যে কোন ওষুধটা দরকার। কথা বুঝেননি মনে হয়? এগুলো বাটপার। এ কি? কিন্তু এ যদি এ ডাক্তার আপনি হবেন সমস্যা নেই, কিন্তু আগে আল্লাহ ভীতিটা নিয়ে আসতে হবে। কি? মান গাশশানা ফালাইসা মিন্না, প্রতারক রাসূলের উম্মত নয়। তাহলে এই ভীতিটা যদি ডাক্তারের ভিতরে থাকতো, রোগীর সাথে প্রতারণা করতে পারত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, শুধুমাত্র আলেম যারা, তারাই আল্লাহকে ভয় করে। দেখেন আল্লাহর ভাষাটা, দেখেন আল্লাহর ভাষাটা কি? শুধুমাত্র, কেবলমাত্র কারা আল্লাহকে ভয় করে? আলেমেরা। আলেম, আলেমকে যে কোরআন হাদিস জানে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, আর তাকওয়া উপার্জন করে, তাকওয়াশীল, এ হলো আলেম। আলেম মানে শুধু ডিগ্রি নিয়েছেন, ফাজিল কামেল, তাই আপনি আলেম হয়ে গেলেন না। আলেম হতে গেলে প্রধানত 3টা জিনিস লাগে। কয়টা? 1, কোরআন হাদিসের সঠিক জ্ঞান। 2, জ্ঞান অনুযায়ী আমল। 3, পরহেজগারিতা, চরিত্র, আমানতদারিতা, শিষ্টাচার, ভদ্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই 3টা যার ভিতরে আছে সে হলো আলেম, না হলে হবে না। কেননা হাদিসে আসছে যে আলেমকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। তাহলে ওটা কোন আলেম? যে আলেম কোরআন জানে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে। হিংসুক, হিংসুটে, অহংকারী, বিদ্বেষী যারা, এই আলেমের মধ্যে এরকম স্বভাব আছে, সে প্রকৃত আলেম নয়। কেন? জাহান্নাম উদ্বোধন হবে আলেম দ্বারা, কবরে মাথা ফাটানো হবে আলেমের, এক শ্রেণীর হাফেজের। অথচ আলেমের অনেক মর্যাদা, হাফেজের অনেক মর্যাদা, কিন্তু প্রকৃত হাফেজ হতে হবে, প্রকৃত আলেম হতে হবে, না হলে হবে না। আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়েও না, মানুষকে পিটায় না, হত্যা করো না, দুর্নীতি করো না, সুদ ঘুষ খায় না, মানুষকে অন্যায় হত্যা করো না, জেনায় লিপ্ত হয় না, মদ পান করো না। এই এলেমটা যদি আপনার ছেলে আজকে অর্জন করে, এ নেতা হওয়ার পরে জনগণের টাকা আর চুরি করবে, পুলিশের চাকরি করার পরে এইভাবে রাতে রাতে মানুষের কাছ থেকে ঘুষ আর খাবে। পুলিশ আপনিই হবেন, কিন্তু পুলিশ, র্যাব, আর্মি, নেতা হওয়ার পূর্বে কোন বিদ্যা অর্জন করতে হবে? আজকে অধিকাংশ মানুষের আকীদা, ধারণা যে মাদ্রাসাতে পড়লে চাকরি হবে না, এটা একটা ফকিরি বিদ্যা। আর মৌলবীরা কি জানে? মাদ্রাসায় যারা পড়ে তারা কি জানে? বেটা তুমি কি জানো? তুমি কি শিখেছ? গর্ব করো ইংরেজিতে কথা বলতে পারি। আপনি তো শুধু ইংরেজি জানেন, আর কি জানেন? আর মাদ্রাসার ছেলে ইংরেজিও জানে। আসো আলেমের কাছে, তোমাকে ইংরেজিতে হলুদ পেশাব করে ছেড়ে দিবে তোমাকে। তুমি শুধু ইংরেজিটা শিখেছো, আরবি বলতে পারবে? আরবি যদি তোমাকে বলা যায় তো আরবিতে বলো, ও পেশাব করে দিবে না। কথা বুঝেন দেবো না। ও শুধু ইংরেজি পড়ে জানে, গর্ব করে। মাদ্রাসার ছেলের কাছে আসো, ইংরেজিও পারে, আরবিও পারে, উর্দুও পারে। তুমি কি পারো? তুমি কি শিখেছো? রাজনীতি শিখেছো? কিসের রাজনীতি? তোমার একটা ভুয়া পচা রাজনীতি। রাজনীতির কিতাবই হলো কোরআন আর হাদিস। আর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আলেমেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে। প্রকৃত যারা আলেম তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে। রাজনীতি করা ফরজ, রাজনীতি অবশ্যই করবেন, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। সালাত আদায় করেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি করবেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু আপনার নেতা রাজনীতি করে কার তরিকায়? ডেমোক্রেসি, তাই না? ন্যাশনালিজম, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। আহা, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, তাই না? ডেমোক্রেসির প্রবক্তাকে বলো, এই যুবক তুমি বলো, পড়োনি? আব্রাহাম লিঙ্কন। আল্লাহর পক্ষ থেকে নবী, তাই না? আব্রাহাম লিঙ্কন কে? খ্রিস্টান। ও হলো ডেমোক্রেসি, গণতন্ত্র হলো প্রবক্তা। আর আপনি মুসলিম, তার এই পচা মন্ত্র নিয়ে রাজনীতিতে নেমেছেন আপনি। আফসোস, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাজনীতি করব ইসলামী খেলাফা, আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। আমি এই বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে ইলম, বিদ্যা, প্রকৃত বিদ্যা। আপনি অজু, গোসল, তায়াম্মুম, সালাত, সিয়াম, পেশাব, পায়খানা কিভাবে করবেন, তার পূর্বে কোন বিদ্যা দরকার? আপনি সালাত আদায় করবেন, আগে কোন বিদ্যা দরকার? আপনি মানুষের সাথে কথা বলবেন, আগে সালাম দিতে হবে। আগে কি দিতে হবে? আমার স্রষ্টা কে? আল্লাহ। আমি কিভাবে চলবো এটাও প্রণয়ন করে দিয়েছেন কে? আমি আল্লাহর কিতাব কোরআন এবং হাদিস আগে পড়বো, না মানুষের বানানো কিতাব আগে পড়বো? কোনটা? আমি মানুষের কিতাব পড়তে নিষেধ করিনি, আপনি পড়েন, কিন্তু আগে কার কিতাব পড়তে হবে? তাহলে আপনার সন্তান সুনাগরিক হিসেবে গঠিত হবে। চুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, বেনামাজি হবে না। যদি আল্লাহর ভয় থাকে, আপনার মেয়েটা ল্যাংটা উলঙ্গ হয়ে চলবে না, কেননা সে পড়েছে কোরআনে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একজন মেয়ে কোরআনের আয়াত যখন পড়েছে, আল্লাহ বলেছেন, হে মুসলিম মেয়েরা, পর্দায় থাকো, বেপর্দায় চলো না। নগ্নতার যুগের মতো, জাহেলি যুগের মতো এইভাবে নগ্ন হয়ে চলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, নাম আরাহুমা, আমি যাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি যাদের দেখিনি। এক শ্রেণী থাকবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা উলঙ্গ পোশাক পরে থাকবে, এরা যাবে জাহান্নামে। উলঙ্গ কাপড় পরে যারা ঘুরে, ল্যাংটা অর্ধ উলঙ্গ হয়ে যারা ঘুরে, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। এরপর উলঙ্গ নারী জান্নাতে যাবে না। আপনার মেয়েটা যদি এই হাদিস আর এই আয়াতটা পড়ে যদি আল্লাহ ভীতি অর্জন করত, আজকে ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো। আগে এই বিদ্যা। আপনার ছেলেটা যদি জানতো মাদক হারাম, খেলে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে আপনার ছেলেটার আল্লাহর ভয়ে মদ পান করতো না। কিন্তু বিদ্যাই তো শিখে, আচরণও কি জানে না, মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, কিভাবে আচরণ করতে হয়। আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিলেন? আপনি কি জবাব দিবেন বিচার মাঠে? হে যুবক, তোমাকে বলছে, যুবতী মেয়ে, বিচার মাঠে আল্লাহ 5টা জিজ্ঞাসা করবেন। লা তাযালু কাদামে আদামে ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান খামসিন। বিচার মাঠে আল্লাহ 5টা জিজ্ঞাসা না করা পর্যন্ত তোমাকে এক কদম নাড়াতে দিবেন না। তার একটা জিজ্ঞাসা থাকবে 5টার মধ্যে, আংশাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন যুবতী কাল কিভাবে ব্যয় করেছো, তুমি কি জবাব দিবে? আজকে তুমি তাস, ক্যারাম, ছক্কা, লুডু, ফ্রি ফায়ার, পাবজি, জোয়ার আড্ডাতে আছো, তুমি গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের আড্ডাতে আছো, তুমি মাদকতার আড্ডাতে আছো, তুমি গান বাজনার আড্ডাতে আছো, তুমি জেনারা বিচারের আড্ডাতে আছো, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? আরে তুমি দুনিয়াতেই তোমার প্রজন্মকে কি জবাব দিবে? এই মেয়ে শোনো, তুমি যে আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো, তোমার পেট থেকে যেদিন তোমার সন্তান জন্মগ্রহণ করবে, ওকে তুমি কি জবাব দিবে? কি জবাব দিবে? তোমার পেট থেকে একটা মেয়ে যখন জন্ম হবে, ওই মেয়েটা যখন ল্যাংটাপনা করবে, তুমি কি জবাব দিবে? হে যুবক, তোমার সন্তান যখন এইভাবে জুয়া খেলবে, গান বাজনা শ্রবণ করবে, তুমি জাতির কাছে কি জবাব দিবে? নিজের কাছে কি জবাব দিবে? তুমি পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবে? তুমি আজকে ইমানটা বিক্রি করেছো নগ্ন নারীর পিছনে ছুটতে ছুটতে, তুমি তোমার ইমানকে বিক্রি করেছো মাদকতার কাছে,
তুমি তোমার ইমানকে বিক্রি করেছো গান বাজনার কাছে, তুমি তোমার ইমানকে বিক্রি করেছো সুদ ঘুষ জোয়ার আড্ডাই মাদকতার আড্ডাই। বিশ্বাস করো যুবক, আজান হওয়ার পরে যেই ইমান তোমাকে আজকে মসজিদে নিয়ে যেতে পারছে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ইমান তোমাকে মরার পরে জান্নাতে নিয়ে যেতে পারবে না, সুযোগ নেই। তুমি মসজিদে যেতে পারছো না, তোমার ইমানটা তোমাকে মসজিদে নিয়ে যেতে পারছে না। তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো, সালাত আদায় করো না, কে বলেছে তুমি মুসলিম? মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে গেলে আল্লাহর প্রতি ঈমান লাগে, আমল লাগে। তুমি বুঝো, তোমার বাপ ডাক্তার তাই তুমি অটোমেটিক্যালি ডাক্তার হবে, এই কথা ভুল। ডাক্তার হতে গেলে যোগ্যতা লাগে। তোমার বাপ মাস্টার তাই তুমি অটোমেটিক্যালি মাস্টার হয়ে যাবে, এই কথা ভুল। মাস্টার হতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়। তোমার বাপ ইঞ্জিনিয়ার তাই তুমি অটোমেটিক্যালি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, এই কথা ভুল। ইঞ্জিনিয়ার হতে যোগ্যতা অর্জন করতে হয়। তাই তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো বলেই তুমি নিজেকে মুসলমান মনে করছো। মুসলমান পরিচয় দিতে গেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম হতে পারে না, সুযোগ নেই। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। তুমি কি মনে করছো হে যুবক, তোমার এই যৌবনকাল কয়দিন? তুমি মরে যাবে, মৃত্যু একদিন চলে আসবে। তুমি কোরআন হাদিসের ইলম বিদ্যা অর্জন করো। তুমি যদি বিদ্যা অর্জন করো, তাহলে যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে, আকাশে জমিনে ইথারে পাথারে জীব বস্তু জড় বস্তু যারা আছে, এমনকি হাদিসে আসছে হাত্তান নামলাতা ফি যুহরিহা, পানির মধ্যে যেই মাছগুলি আছে, হাত্তান নামলাতা ফি যুহরিহা আল হাইতানু ফিল মায়ে, পানির মধ্যে যেই মাছ আছে, হাত্তান নামলাতা ফি যুহরিহা, গর্তের মধ্যে যেই পিপিলিকা আছে, এরাও আল্লাহর কাছে বলে, আল্লাহ যারা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করছে, তুমি তাদের সব পাপকে ক্ষমা করে দাও। সবাই আলেমের জন্য দোয়া করে। আর দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, মালউনুন মা ফিহা, দুনিয়াতে যারা আছে সবাই অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ, তবে যারা আল্লাহর জিকির করে, ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, যারা আলেম এবং যারা বিদ্যা অর্জন করে, এরা অভিশপ্ত নয়। আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আপনার ছেলেকে আলেম তৈরি করবেন, হাফেজ তৈরি করবেন। আজকে ছেলেকে হাফেজ কেউ তৈরি করতে চায় না। হাফেজের মর্যাদা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একজন হাফেজকে সম্মান করলো, সে আল্লাহকে সম্মান করলো। বিচার মাঠে হাফেজের পিতামাতাকে 2টা মুকুট পরিয়ে দেওয়া হবে। মুকুট পরানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। কিছু বুঝেননি মনে হয়? এত উজ্জ্বল। এই জন্য হাফেজ আলেম তৈরি করেন। প্রকৃত বিদ্যা এখানে। আপনার ছেলেকে আপনি বিশেষ ক্যাডার তৈরি করেন, আপনার ছেলেকে আপনি আইনজীবী তৈরি করেন, কোনো সমস্যা নেই। আগে কোন বিদ্যা অর্জন করাবেন? কোরআন এবং হাদিস। যদি কোরআন হাদিসটাই না জানে, তাহলে আপনার সন্তান পণ্ডিত ঠিক, তবে সে মূর্খ পণ্ডিত হবে। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। আপনার মেয়ে আপনার ছেলেকে সঠিক ইলম, সঠিক বিদ্যা শিক্ষা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতানহু আমালু, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমলের নেকি পেতে থাকে। আওয়ালাদিন সালে, তার একটা হচ্ছে সৎ সন্তান, যদি সে দোয়া করতে থাকে। সৎ সন্তান যদি রেখে যান, সে আপনার জন্য দোয়া করবে। এই সৎ সন্তান যত আমল করবে, সেই আমলের 1 ভাগ নেকি আপনার আমলনামাতে আল্লাহ লিখে দিবেন। বুঝেননি? বুঝেছেন? আপনার ছেলেকে সৎ হিসেবে রেখে যান, সে সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে। আপনি রেখে গেছেন সৎ সন্তান, সে যা করবে অনুরূপ একটা নেকি আপনি পেতে থাকবেন। আপনার মেয়েকে সৎ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে যান, আপনার ছেলেকে সৎ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করে যান, তাহলে আপনি দুনিয়াতেও আপনার মর্যাদা, পরকালেও মর্যাদা কে বাড়িয়ে দিবেন? এই জন্য ছেলে মেয়েকে
কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। বক্তব্যে হেফজ আলেম বানাবেন। এরপরে আপনার ছেলেকে ইংরেজিতে পড়ান, কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো আপত্তি নেই। কিন্তু ধারণা করবেন না, এই মিথ্যা ধারণা যে আজকে আলেম সমাজ এত নির্যাতিত। বলছে মৌলবীরা কি জানে, এরা আজান দিয়ে খায়, ইমামতি করে খায়। এ বলে না মানুষ, এটাই বলে। আশ্চর্য কথা। অথচ ও যখন বিবাহ করে তখন কার প্রয়োজন হয়? ওর বাপ মারা গেলে কার প্রয়োজন হয়? কথা বুঝলেন? কথা বুঝেছেন? আলেম তৈরি করুন, সন্তানকে আলেম তৈরি করুন। যে আলেম, আলেমের মর্যাদা, আলেমের কারণে পিতামাতার মর্যাদা জান্নাতে আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনার সন্তানকে কি হিসেবে আপনি রেখে যাচ্ছেন? আপনি সফলতা মনে করছেন আমার ছেলে বিশেষ করে এটাই সফলতা, মাস গেলে 1.5 লক্ষ টাকা বেতন পায় এটাই সফলতা? না। আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার মেয়ে পর্দা করে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যার স্ত্রী, যার মেয়ে বেপর্দায় চলে, আপনি তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না। আপনার মেয়ে ডিগ্রি নিয়ে কি করলো? ল্যাংটামো ঠেকাতে পারেননি আপনি, নষ্টামি ঠেকাতে পারেননি আপনি। আপনার ছেলে ডিগ্রি নিয়ে কি করলো? যে সালাত আদায় করে না, সে রমাদানে সিয়াম পালন করে না, যে ইসলাম বিদ্বেষী আকীদা পোষণ করে। এই সন্তানের কারণে আপনি বিচার মাঠে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যত অভিভাবক এসেছেন ইসলামী সম্মেলনে, আজকে যত নারী পুরুষ এসেছেন, আপনাদেরকে বলছি আপনারা সচেতন হন, আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত করুন। আর যারা যুবক যুবতী আছে, শেষ মেসেজটা আমি দিব এটাই, অধিকাংশ যুবক যুবতী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আজকে এই ল্যাংটাপনা, বেহায়াপনা, নাটক, সিনেমায় আসক্ত হওয়ার কারণে। অধিকাংশ ছেলে গান না শুনলে ঘুম আসে না, নাটক না দেখলে ভালো তৃপ্তি হয় না। জি না, এই নাটক, সিনেমা, গান, বাজনা তোমার ইমানকে, তোমার অন্তরকে মেরে ফেলেছে। তাই তোমাকে আজান শুনলে বিরক্ত লাগে, তাই তোমাকে সালাত ভালো লাগে না, সিয়াম ভালো লাগে, ইসলাম ভালো লাগে না। শয়তান তোমাকে আকর্ষণীয় করে রেখেছে দুনিয়াবি চাকচিক্য, তোমাকে পরকাল থেকে গাফেল রেখেছে, ভুলিয়ে রেখেছে। দুনিয়া 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 তোমাকে পেতে হবে। তুমি ল্যাংটা নারীর পিছনে ছুটতে গিয়ে গান বাজনা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মাদক, জুয়া, এর পিছনে তুমি কাটিয়ে দিচ্ছ। যুবক, হে যুবতী মেয়ে, তোমার এই যৌবনকাল চিরদিন থাকবে না। 2 দিন পরে শরীরের চামড়া ঢিল হয়ে যাবে, 2 দিন পরে মৃত্যুর ডাক চলে আসবে। হে যুবক, হে যুবতী মেয়ে, তোমাদেরকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, তোমরা বান্ধবী নির্বাচন করবে। প্রথমে বলেছি মেয়ের বান্ধবী মেয়ে, ছেলের বন্ধু ছেলেই, কোন ছেলের মেয়ে বান্ধবী থাকতে পারে না, কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। হে যুবক, তুমি বন্ধু নির্বাচন করবে ওই বন্ধুকে যেই বন্ধু 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করে, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক আছে, এই ছেলেকে তুমি বন্ধু হিসেবে নির্বাচন করো। হে যুবতী মেয়ে, তুমি ওই মেয়েকে বান্ধবী হিসেবে গ্রহণ করো যে পর্দা করে, যে সালাত আদায় করে, যে আল্লাহকে ভয় করে, যার আচরণ খাদিজা, আয়েশা, ফাতেমা এদের মতো। তুমি এই মেয়েকে বান্ধবী হিসেবে গ্রহণ করো। হে যুবক যুবতী, তোমাদেরকে একটা মেসেজ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুল আলা দীনে খালিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। বন্ধু যেমন হয় ছেলেটা তেমন হয়, বান্ধবী যেমন হয় মেয়েটা তেমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানজুর আম্মান তাখুযুনা খালিলি, তোমরা লক্ষ্য করো যে তোমরা কাকে মাইয়ু খালিল। রাসূল বলছেন, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, তোমরা লক্ষ্য রাখো যে আমি কাকে বন্ধু বানাবো। যাকে তাকে বন্ধু বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবক শোনো, এই যুবতী মেয়ে, তোমার জন্য এটা মাহফিলে আজকের বক্তব্যের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা এখানে। এটাই তুমি অবহেলা করছো। দেখো, এটা যদি তুমি ধারণ করতে পারো, তোমার জন্য এটাই কল্যাণের
বাহন হবে ইনশাআল্লাহ। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্ধু নির্বাচন করো দেখে, বন্ধু নির্বাচন করো দেখে তুমি কাকে বন্ধু বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ প্রভাবিত হয় তার বন্ধুর আচরণে। সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ফেলে দিবেন, লোহা ডুবে যাবে, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন, লোহাকেও ভাসাবে, কাঠও নিজেও ভাসবে। কথা বুঝেন? তো আপনার ছেলে আজকে মদ খায়, গাঁজা খায়, বেনামাজি শিখেছে কেন? ওই বেনামাজি বন্ধুর সাথে ঘুরে ঘুরে বেনামাজি হয়ে গেছে। আপনার ছেলে ভালো ছিল, গাঁজা খায় কেন? গাঁজাখোর বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে গাঁজা সুর খাওয়া শুরু করেছে। আপনি অভিভাবক, আপনি সতর্ক থাকেন। হে যুবক, তুমি সতর্ক থাকো। বিচার মাঠে তোমার কান, তোমার চোখ, তোমার হাত, তোমার পাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই চোখ কি কাজে ব্যয় করেছো, হাত তুমি কি কাজে ব্যয় করেছো, পা দিয়ে কোন রাস্তায় চলেছো। তুমি আজকে পা দিয়ে জেনা রাস্তায় চলো, চোখ দিয়ে জেনা চর্চা করো, তুমি হাত দিয়ে পরনারী স্পর্শ করো, হাতে লাঠি দিয়ে তুমি পরপুরুষকে, পর জনগণকে তুমি পিটাও। এই হাত পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি সাবধান থাকো। সঙ্গ দোষে লোহা ভাসে। তুমি ভালো ছিলে, তুমি তোমার বন্ধু খারাপ বন্ধুর সাথে ঘুরে তুমি বন্ধু খারাপ হয়ে গেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল জালিসিস সালিহ হামিল মিসকানাফিল কির। শোনো, খারাপ বন্ধুর ভালো বন্ধুর উদাহরণ কামারের হাপরালার মতো, আতর বিক্রেতার মতো। হামিলুল মিস্ক ইম্মা আইহুজিয়াক। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতা আলার মতো। কেন? আতর বিক্রেতার পাশে যদি তুমি বসে থাকো, আতর বিক্রেতা এমনিতেই তোমাকে আতর দিয়ে দিতে পারে। ইম্মা আং তাবতা মিনহু, অথবা তুমি আতর কিনে নিতে পারো। ইম্মা আং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতরের সুগন্ধি তোমার নাকে আসবেই। আতর বিক্রেতা তোমাকে যদি নাও দেয়, তুমি যদি কিনেও না নাও, অন্তত সুগন্ধি বিক্রেতা ঠেকাতে পারবে। এই হাদিস প্রমাণ করে ভালো বন্ধুর সাথে থাকলে ভালো বন্ধুর আচরণ আপনার সন্তানও গ্রহণ করবেই করবে। কেন? আছে তো ভালো বন্ধুর সাথে। এরপরে রাসূল বলছেন মুনাফিকুল কির, খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাতড়ালার মতো। খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাতড়ালার মতো। ইম্মা ইহরিকা থিয়াবা, কামারের হাপরের কাছে বসে থাকলে আগুন আপনার পোশাককে জ্বালিয়ে দিবে। ইন তাফতা মিনহু রিহান খাবিসা, অন্তত পুড়িও যদি না দেয়, অন্তত ধোঁয়া লাগবেই লাগবে। আপনার ছেলে যদি মদখোর গাঁজাখোরের সাথে ঘুরে, বেনামাজির সাথে যদি ঘুরে, বেনামাজি হয়ে যাবে, গাঁজাখোর হয়ে যাবে। সঙ্গ দোষে লোহা ভাসে। তাই তো রাসূল বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুত্তাকি ছাড়া, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো। এখানে আরেকটা মেসেজ, জরুরি মেসেজ। এই যুবক এইদিকে দেখো, এই যুবক তুমি এইদিকে, আপনি দেখেন। এই যুবক তুমি এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যুবক এইদিকে তাকাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচার মাঠে মানুষ তার মা থেকে পালাবে, বিচার মাঠে সন্তান তার বাপ দেখে পালাবে, বিচার মাঠে ভাই ভাই দেখে পালাবে, বিচার মাঠে স্বামী স্ত্রীকে দেখে পালাবে। এই যুবক শোনো, তুমি আজকে তোমার বাপকে খুব ভালোবাসো। হে পুরুষ মানুষ, আপনাকে বলছি, হে যুবক তুমি শোনো, তুমি আজকে তোমার স্ত্রীকে খুব ভালোবাসো। হে সন্তান, তুমি তোমার মাকে খুব ভালোবাসো, কিন্তু বিচার মাঠে তুমি ওই মাকে দেখে পালিয়ে যাবে। কাকে দেখে পালাবে? আপনি খুব ভালোবাসেন আপনার স্ত্রীকে, স্ত্রীকে দেখে আপনি পালিয়ে যাবেন। আপনি খুব ভালোবাসেন আপনার পিতাকে, পিতাকে দেখে পালিয়ে যাবেন। আমার নেকি নিয়ে নেবে নাকি? অথবা আমার উপর পাপ নিক্ষেপ করবে নাকি? আমি তো কিছুই করতে পারবো না, সবাই ভয়ে পালিয়ে যাবে, আমার নেকি নিয়ে যাবে নাকি? বাপকে দেখে তুমি পালিয়ে যাবে, মাকে দেখে তুমি পালিয়ে যাবে। কিন্তু শোনো, আল্লাহ বলছেন, দেখো আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা খারাপ বন্ধু বান্ধবী ছিল, এরা বিচার মাঠে পরস্পরের শত্রু হবে। একজন জাহান্নামে যখন যাবে, তখন বলবে ওই যে আমার বন্ধু, ওকেও জাহান্নামে দাও, ওই যে আমার বান্ধবী, ওকেও আমাকে জাহান্নামে দাও। এরা শত্রু হবে। কিন্তু আল্লাহ বলছেন মুত্তাকি বন্ধু
আর মুত্তাকি বন্ধু এরা শত্রু হবে না। একসাথে সালাত আদায় করো যুবক, তোমরা একসাথে সালাত আদায় করো, একসাথে মাহফিলে যাও, একসাথে কোরআন তেলাওয়াত করো, একসাথে দান সদকা করো, একসাথে আপনি আল্লাহর ইবাদত করেন। আপনারা আপনারা মুত্তাকি বন্ধু। বিচার মাঠে এক গাঁজাখুর বন্ধু আর এক গাঁজাখুর বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, এক খারাপ বন্ধু আর এক বন্ধুকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে, এক খারাপ বান্ধবী আর এক খারাপ বান্ধবীর জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে। কিন্তু মুত্তাকি বন্ধু কাকে বলে জানো? মুত্তাকি বন্ধু যখন তার একটা বন্ধুকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে থাকবে, তখন মুত্তাকি বন্ধু